देवे चैतन्यनामावतरति सूरो पार्थयो पदाब्जसेवे बिम्रदीची प्रविष्टायति सुमधुरप्रेमप्रियसुविचि को बालो कश्च वृद्ध को इह जड़मति का बधू को परक सर्वैषो मातरं किमपि हरिपदे भक्ति भजां बहु कलियुग पावन अवतार राधा कृष्ण मिलित तनु श्री श्री श्रीमान महाप्रभुर कृपाधন্য বর্ণ প্রবোধানন্দ সরস্বতী শ্রীপাদ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থের যে অপরূপা সাধন আমরা গৌর গুণকৃপায় করে চলেছি তার শুভ সূচনা করছি। শ্লোকে শ্রীপাদ বললেন, দেবতাগণ যাহার পাদ সেবা প্রার্থনা করেন সেই শ্রীচৈতন্য নামক দেব আবির্ভূত হলে সুমধুর প্রেমপীয়ূষ তরঙ্গে বিশ্বব্যাপ্ত হন। তাহাতে ডুবিয়া বালক বৃদ্ধ জড়বুদ্ধি কুলবধূ নির্বোধ জন প্রভৃতি সকলেই হরি পদে পরম ভক্তি লাভ করে সমভাবে ব্রজ প্রেমের রসিক হইলেন। শ্রী গৌর সুন্দরের করুণার মহিমার কথা এই শ্লোকে শ্রীপাদ ব্যক্ত করলেন। বললেন, দেখো শ্রী গৌরাঙ্গ সুন্দরকে লোচন দাস ঠাকুর তো আর এমনি এমনি সার বলেননি, অবতার সার গোড়ায় অবতার। সর্বপ্রথম পদটি এই রূপে সূচিত করছেন। বললেন, এই গৌর অবতারটি কেমন না অবতারের সার অবতার। সার কেমন? আর নানা অবতারে প্রভু নানা কর্ম করেছেন, সেই সেই অবতারে তিনি ধর্ম রক্ষা করেছেন, অধর্মের বিনাশ করেছেন, সাধুদের পরিত্রাণ করেছেন, দুষ্টদের দমন করেছেন। যা যা প্রভুর অবতারের করণ কর্ম ওই গীতার ৩য় অধ্যায়ের বাণী ভগবান শ্রীমুখের নিঃসৃত यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनाय विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे। এই শাশ্বত বাণী অন্যান্য অবতারের দ্বারা হেতুর দ্বারা কর্মর দ্বারা হয়েছে, কিন্তু ইনি কি করেছেন? বললেন, ইনি এগুলি তো করেছেনই, কিন্তু এগুলো করার জন্য এটাকে কোনো নিষ্ঠুর ব্যবহার করতে চাই না। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে করিতে অসুর সংঘাত। ক্রোধ হলে শক্তি থাকলে অঙ্গে সে তো শক্তি প্রয়োগ করবেই। এক বৃদ্ধ ব্যক্তি যদি ক্রোধ হয়, বৃদ্ধ ব্যক্তি গায়ে জোর নাই, সেও লাঠিটা উঁচিয়ে দেয়। এবার কোন যুবক তার যদি ক্রোধ হয় কি করবে? তার তো গায়ে চরম জোর, তদুপরি রক্তের উষ্ণতা আছে সঙ্গে, রক্ত গরম, সে ব্যক্তি তো প্রহার করবে, কারণ শক্তি আছে। শক্তি থাকলেই ক্রোধ হলেই তার মধ্যে শক্তি ব্যবহারের
পীড়া জাগবে, এটা প্রাকৃতিকভাবে স্বাভাবিক কর্ম। যিনি সর্বশক্তিমান ভগবান, তার সামনে যদি কেউ তাকে অপমান করেন, যদি তাকে কেউ কটুবাক্য প্রয়োগ করেন, যদি তার ভক্তদের কেউ কষ্ট দেন, যদি তার প্রিয়দের কেউ অকারণে উৎপীড়ন করেন, ভগবান কি চুপ করে থাকবেন? সামান্য শক্তিমান আমরা, বলবান আমরা চুপ করে থাকি না। গোবিন্দ চুপ করবেন? গোবিন্দ তার শক্তি প্রয়োগ করবেন। গৌর সুন্দরী তো সর্বশক্তিমান, তার সামনে হরিনামের নিন্দা করছে কতজন, নবদ্বীপবাসী কতজন বৈষ্ণব ধর্মকে নিন্দা করছে। এসব কথা প্রভু সকালে শুনছেন, কিন্তু তাদের কি প্রেম থেকে বঞ্চিত করছেন? না, শক্তির প্রয়োগ প্রভু করছেন না। কেন করছেন না? বলেন, দেখো, যে ব্যক্তি অপরাধী তাকে দণ্ড দেওয়া যায়, যে ব্যক্তি পরিস্থিতির দ্বারা অপরাধী হয়েছে তাকে দণ্ড দেওয়া যায় না। দৃষ্টান্ত দিয়ে সূক্ষ্ম বিচার করতে হবে। বিচারকের আসনে বসাটা খুব কঠিন। বিচারককে যখন বিচার করতে হবে সূক্ষ্ম বিচার, যেন কোন নিরপরাধ শাস্তি না হয়। যারা অপরাধীকে আগে এই বিষয়ে আমাদের অনুগমন করতে হবে। কে জ্ঞানী, কে পাপী, আর কে অপরাধী। পাপী আর অপরাধীর মধ্যে পার্থক্য কি জানেন? পাপ করলে তার প্রায়শ্চিত্ত হয়, অপরাধের কিন্তু প্রায়শ্চিত্ত বিধান না। অপরাধের দণ্ড বিধান, দণ্ডের দ্বারা অপরাধকে খণ্ডন করতে হয়। পাপীকে, যিনি অজ্ঞানী, শাস্ত্রাদি শিক্ষণ জানেন না, কোন কি করতে হয় কি করতে হয় না জানেন না, এই রকম অজ্ঞানী যদি কোনো অশাস্ত্রীয় পাপ কর্ম করেন, তখন তিনি পাপী। এই পাপীদের পাপ হরণের জন্য মা গঙ্গা আছেন, হরি নাম আছেন। নামের দ্বারা, গঙ্গা স্নানের দ্বারা, কৃষ্ণ কথা শ্রবণের দ্বারা, ভক্ত সঙ্গের দ্বারা, আর এগুলো যদি না পারেন তাহলে প্রণামের দ্বারা পাপ খণ্ডন, শুধু প্রণামের দ্বারা পাপের খণ্ডন হবে। অপরাধীকে যিনি জানেন কোনটি কর্তব্য কোনটি অকর্তব্য, যিনি জানেন কোনটি করণীয় নয়, জেনে শুনে যদি কোনো পাপ করেন তখন তিনি অপরাধী হলে শাস্তি পাবেন। কলিযুগের জীব তো অপরাধী নয়, কলিযুগের জীব পাতকী, পাপী। কেন? এরা অপরাধ, এদের কি শাস্তি দেব? এরা শাস্ত্র জানে, শাস্ত্র জানলে যদি অপরাধী হতো তাহলে শাস্তি পেত। যেমন দশানন রাবণকে শাস্তি দিয়েছি, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে করিতে অসুর সন্ধান। রাবণ তো পরম জ্ঞানী হওয়া সত্ত্বেও অজ্ঞানতার পরিচয় দিয়েছে। এই পরিচয় দানের জন্য তিনি শাস্তি পেয়েছেন, অপরাধ করেছেন। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর এনারা কশ্যপ ঋষির সন্তান, এনারাও বিদগ্ধ শাস্ত্রজ্ঞ, এনারাও জেনে শুনে অপরাধ করেছেন, শাস্তি পেয়েছেন। শিশুপাল, দন্তবক্র এনারা রাজপুত্র, এনারাও শাস্ত্রের অধ্যয়ন করেছেন, শুনেছেন, গুরুকুলে গিয়েছেন, ব্রহ্মচারী রূপে থেকেছেন। এনারাও জানেন, জেনে শুনে পাপ করেছেন, ভগবান শাস্তি দিয়েছেন। কলিযুগের চিত্ত শাস্ত্র শোনেই না, জানা তো অনেক দূরের কথা, পড়া তো অনেক দূরের কথা, শাস্ত্র কথা শুনতেও চাইবে না।
অন্য কিছু শোনালে শুনবে, কিন্তু শাস্ত্রের কথা শুনবে না। স্বঘোষিত স্বরচিত শাস্ত্র শুনতে পারে, কিন্তু যথাযথ শাস্ত্র কথা শুনবে না। তাই শুনবে না, জানে না, না জেনে এরা অশাস্ত্র আচরণ করে চলেছেন। দৃষ্টান্ত দিয়ে অনুভব করার প্রচেষ্টা করুন। ভগবত ভজন করতে গেলে হরিভক্তি বিলাসে শ্রী ভগবানের উবাচকে আবৃত্তি করে শ্রী হরিনারায়ণ পরাশর সংহিতায় বলছেন, স্ত্রিয়ানাং মৎস্যসেবিনাং কর্ষে বজ্রপাত সমতুলম। পরাশর সংহিতাতে ভগবান নারায়ণ বললেন, আমার শালগ্রাম রূপে যদি স্ত্রীরা স্পর্শ করে, স্ত্রীরা যদি অনুপবিত ব্যক্তিরা স্পর্শ করে, যাদের যজ্ঞোপবীত সংস্কার হয়নি, শুধু স্ত্রী নয়, ব্রাহ্মণের পুত্র তার যজ্ঞোপবীত হয়নি, তিনিও শূদ্র সমতুল, ব্রাহ্মণ নন। ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চতুর্থ সম্প্রদায়ে যাদের উপবীত সংস্কার হয়নি, যাদের যজ্ঞোপবীত নাই, যারা ত্রিসন্ধ্যাদি করেন না, এই রকম ব্যক্তি। আর একটা কথা বলেছেন, বলতে ভয়ও লাগবে, তবে ব্যাসপীঠ আর বহু সুন্দরের সামনে ভয় করার তো দরকার নাই। আমি কারেই বা ডরি, আমার প্রভু বংশীধারী। বংশীধারী যখন আমার প্রভু ডরের কারণ নাই। বললেন মৎস্য সেবিনাম, যিনি মৎস্য সেবা করেন, মানে মাছ সেবা করেন। এই দুজন যদি আমায় স্পর্শ করেন, তাহলে বজ্রাপাত হলে যেমন কষ্ট হয়, আমার স্ত্রী অঙ্গে অতটাই কষ্ট হয়। এটা পরাশর সংহিতার বাক্য। এর অর্থ কি বললেন? এর অর্থ ভগবত সেবা করতে গেলে এই অখাদ্য কুখাদ্য গুলো ছাড়তে হবে। এবার জানি না খাচ্ছি, আলাদা কথা। জানি না, শুনলাম, শোনার পরেও একই রয়ে গেলাম। আগে পাপী ছিলাম, জানতাম না, করতাম। এবার শোনার পরে করছি, বললো এবার আমি অপরাধ করছি। পার্থক্য এখানে। সেই রূপে হরিনামের মাহাত্ম আমরা জানি না, নাম করি না, পাপ কর্ম করছি। নাম মাহাত্ম জানার পরেও নাম করছি না, অপরাধ করছি। মহাপ্রভু কাউকে দণ্ড দেন নাই। করুণার অবতার, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে করিতে পশুর সংহার। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কাউকে না মারিল, গৌর হরিনাম করিল প্রচার। বৃহৎ বস্তুকে প্রাপ্তির জন্য যৎকিঞ্চিৎ সামর্থ্যের প্রদর্শন মহাপ্রভু করলেন। বললেন, দেখো, ভগবানকে পাওয়ার জন্য ওই যোগীরা যোগ করছেন, জ্ঞানীরা ধ্যান করছেন, ব্রহ্মভাষ্য আদি বেদান্তের অধ্যয়ন করছেন, কর্মীগণ যজ্ঞ করছেন। এই এত কিছু তোমায় করতে হবে, কিচ্ছু করতে হবে। কি করবো তাহলে? বললো শুধু নাম করবে। নাম করলে ওই জ্ঞানীরা যা পাবে, যোগীরা দিনের পর দিন ধ্যান করে যা পাবে, আর কর্মীগণ মন মন কাঠ আর কেজি কেজি ঘি পুড়িয়ে যা পাবে, তুমি শুধু নাম বললে তাকেই পাবে। এত সহজ সরল রূপ, এত সহজ পন্থা, সরল পন্থা, এত সুমধুর করুণার নিকেতন গৌর সুন্দর, তিনি এই মহাপ্রেম ভান্ডার স্বরূপ ভগবত প্রেমরাজ্যের চাবি স্বরূপ এই মহামন্ত্র নামটি আমাদের হাতে দিলেন। দিয়ে বললেন, চাবি দিয়ে দিলাম, তোমাদের যত ইচ্ছা এই প্রেম ভান্ডার থেকে লুটে লুটে নাও। নাম করো, দেখবে প্রেমের সঞ্চন হবে। চেত দর্পণ আমার জনম ভব মহাদাবাদ নির্বাপনম।
শ্রেয় কৈরব চন্দ্রিকানং কবিতারণং বিদ্যা বধূ জীবনম আনন্দাম্বু বর্ধনম প্রতিপদম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা তোমার সমস্ত আকাঙ্ক্ষার নিবারণ। এই কৃপাটি যে গৌর সুন্দর করলেন, কাকে কাকে করলেন? বললেন কাকে কাকে করছেন তার একটা সুন্দর সারি সাজিয়েছেন প্রবোধানন্দ। গোপালা কাশ্চ বৃদ্ধা ইতজরমতিকা বধূকোবরকা। কোন বৃদ্ধকে, কোন বৃদ্ধা, কোন বালক, কোন যুবতী, কোন গৃহবধূ, কোন পুরুষ, কোন নারী, আবাল বৃদ্ধ বনিতা, যে সামনে পাচ্ছেন, যাকে সামনে পাচ্ছেন তাকেই প্রেম নাম করেন আমার গৌর। এইরকম প্রেমময় কেউ আছেন? যিনি পাত্র তাকেও দিচ্ছেন, যিনি অপাত্র তাকেও দিচ্ছেন, যিনি সাধন করেছেন তিনিও পাচ্ছেন, যিনি সাধন করেন নাই তিনিও পাচ্ছেন। দেখুন, সারমেয় একটি কুকুর, তাকেও গৌর সুন্দর কৃপা করছেন। কেমন কৃপা? শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ, রাঘবের ঝালি নিয়ে সমস্ত বৈষ্ণবগণ যাচ্ছেন। শিবানন্দ সেন কাঁচরাপাড়ার জমিদার, তিনি কত সংস্কার, কত সমাধান করছেন। ভক্তরা যাচ্ছেন তো ভক্তদের পথের যা ব্যয়ভার তিনি বহন করছেন। দেখছেন ভক্তদের সঙ্গে সঙ্গে হরিনাম সংকীর্তনের এই যে দল, যে দলের সবার সামনে এক বিরাট ধামাতে রাঘবের ঝালি, আর তার পিছনে খোল করতাল সহযোগে মহামন্ত্র নাম, যে নামের প্রচারের জন্য প্রভুর আগমন, সেই নাম ধ্বনি করতে করতে ভক্তরা যাচ্ছেন পরমানন্দে। কেন যাচ্ছেন পরমানন্দ? বললো আমাদের আনন্দের সীমা নাই, আমরা দুইজনকে দর্শন করব। জগতের নাথ জগন্নাথ তিনি রথে চাপবেন, আমরা সেই রথারূঢ় জগন্নাথকে দেখব। কারণ স্মৃতিগণের মধ্যে স্কন্দ পুরাণে উল্লেখ হয়েছে, রথম বামনং দ্রষ্টা ন পুনর্জন্ম হবে। রথে যিনি বামনকে দেখেন তার আর দ্বিতীয়বার জন্ম হয় না। বললেন বামনকে দেখেন, জগন্নাথ তো বলেন নাই। জগন্নাথ মানে তো জগতের নাম, এটা তো ভগবানের একটি নাম। জগৎপতি যেমন ভগবানের নাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি, সব তো নাম এগুলো। এই বামন কেন বললেন? দেখুন, এই আষাঢ় মাসটি বামন মাস। 12টা মাস তো, যেমন কার্তিক মাস দামোদর মাস, তেমনি আষাঢ় মাসটি হচ্ছে বামন মাস। আর শ্রী জগন্নাথ দেবকে প্রত্যেক মাসের আরাধ্য দেব রূপে পূজা করা হয়, তাই এই বামন রূপে তিনি আষাঢ় মাসে অবস্থিত। আষাঢ়েই রথ হবে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে রথে চাপবেন তিনি, আর নবমীতে পুনর্যাত্রাতে আবার রথে করে ফিরে আসবেন। তাই রথং বামনং দ্রষ্টা, রথে যে জগন্নাথ স্বরূপ বামন রূপে ভগবান বসে আছেন, এনাকে যিনি দেখবেন ন জন্ম পুনর্ভবে, তার আর দ্বিতীয়বার মনুষ্য শরীরে জন্ম হবে না, তিনি ভগবানকে পাবেন। এর মধ্যে রস তাৎপর্য আছে। তাৎপর্য দর্শনটা দর্শনের মতো হতে হবে। শুধু দেখার মতো দেখে এলাম, তাহলে তো বহুজন আছেন প্রতিবার রথে যান, প্রতিবারই দেখছেন, তাহলে তাদের তো আর জন্মই হবে না। দেখার মতো দেখলে হবে না, ওই নয়ন দিয়ে তাকে দেখলে হবে না, মন দিয়ে তাকে দেখতে হবে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী খবর তুমি, ওই রকম দেখতে। গৌর সুন্দর যেমন দেখেছেন তেমন দেখতে হবে। রাঘবের ঝালিতে সবার মনে মনে মহানন্দ, আমরা জগন্নাথকে দেখবো, আর
জগন্নাথের রথের সামনে সচল জগন্নাথ নৃত্য করবেন, আমরা তাকে আমাদের তো প্রাণ গোড়ারাই, সেই আমাদের প্রাণ গোড়ারাই, প্রাণ গোড়ারাই মোদের জীবন গোড়ারাই, এই গাইতে গাইতে তারা যাচ্ছে। শিবানন্দ সেন দেখছেন একটি সারমেয় কুকুর পিছনে পিছনে যায়, যেখানেই এই দল যায় সেখানেই এই সারমেয়টি, এই কুকুরটি যায়। চিন্তা করলেন তিনি নিশ্চয়ই কোনো যোগভ্রষ্ট, পূর্বজন্মে ভজন সাধনে কোন ত্রুটির জন্য এই সারমেয় দেহ দিয়েছেন, আর ভজনের জন্য সাধু সঙ্গ করার ইচ্ছাটা দেয়। শ্রী তুলসীদাস গোস্বামীপাদ রামচরিত মানসে কলম দিলেন, বললেন বিন সাধু সঙ্গ বিবেক नहीं হই, সাধু সঙ্গ ছাড়া তোমার বিবেক জাগ্রত হতে পারবে না। সাধু সঙ্গ অবশ্যই প্রয়োজন, কিন্তু সাধু সঙ্গ পাবে কারা? নাম কৃপা বিন সুলভ না সই, ভগবানের কৃপা ছাড়া সেই সাধু সঙ্গ তুমি পাবে না। অর্থাৎ যারা সাধু সঙ্গ করছেন, যারা এই কথাতে এসে উপবেশন করে কৃষ্ণ কথা শুনছেন, জানবেন ভগবানের কৃপা তাদের উপর হয়েছে, তবে এসে বসেছেন, না হলে পারবেন না। ভাগ্যবানম ভাগবতম প্রাপ্তিম, তন্ত্রের বচন। তন্ত্রে মহাদেব পার্বতীকে বলছেন, শোনো দেবী, ভাগবত শুনবো বললেই শোনা হবে না, যার ভাগ্য উদয় হয়েছে, যিনি ভাগ্যবান, তিনি এই ভাগবত শ্রবণ করতে পারেন। পয়সা থাকলেও হবে না, শরীর থাকলেও হবে না, কুল থাকলেও হবে না, যশ থাকলেও হবে না। জগদম্বা শুনছেন, শুনতে বসেছেন অমরনাথের গুহাতে, আর জগৎ পিতা মহাদেব শোনাতে বসেছেন পরম বৈষ্ণব। জগদম্বা ঘুমিয়ে গেছেন, শুনতে পেয়েছেন পানি। 4 দিন পরে মা পার্বতী ঘুমিয়ে গেছেন, আর সম্পূর্ণ কথাটি সুখদেব দিনের ভিতর থেকে শুনেছেন। এইরকম ভাগ্যবান হতে হবে। তাই ভাগ্য থাকলে তবে সাধু সঙ্গ হয়। চিন্তা করছেন ভজন আছে বলে সাধু সঙ্গের আকাঙ্ক্ষা আছে, নাহলে তো ছেড়ে চলে যেত। কুকুর যায় সঙ্গে সঙ্গে, কত দূর বলে এলাকা থাকে, এলাকার বাইরে কুকুর যাবে না। এই কোন গ্রাম থেকে আমাদের সঙ্গে জুড়েছে, গ্রামের পর গ্রাম আমাদের সঙ্গেই যাচ্ছে, ভক্ত মানুষ। এবার ভক্ত সেবা কেমন করে করতে হয় চৈতন্য চরিতামৃত শিক্ষা দিচ্ছেন। কি করছেন বলেন, প্রসাদ যখন পাওয়াচ্ছেন, শিবানন্দ সেন বলছেন ওর জন্য একটা আলাদা থালায় প্রসাদ দাও। কেন? বলো উনিও ভক্ত, ও তো উচ্ছিষ্ট দিলেই হয় না। যদি সামান্য কুকুর হতো, উচ্ছিষ্ট দেওয়া শাস্ত্রের বিধান। শাস্ত্র বলেন প্রথম আহারটা গাভীকে দিতে হয়, আর অন্তিম আহার কুকুরকে দিতে হয়। বাড়ির প্রথম যে অন্ন, সেই অন্নটা গাভীর জন্য দিতে হয়। গোমাতা সেবা করবেন, প্রথমে গোপালের ভোগ লাগবে, গোপালের ভোগের পরে সেই প্রসাদের প্রথমাংশ গোমাতার জন্য, তারপর আমরা পাবো, আর পাওয়ার পর যেটা থাকবে সেটা কুকুরের জন্য। এটা নিয়ম শাস্ত্র, সেই নিয়ম অনুযায়ী তাকে দিতে হয়, ঠিক আছে, কিন্তু এনাকে প্রসাদ দিতে হয়, কারণ ইনি ভক্ত। প্রসাদ পাচ্ছেন কুকুরকে। হঠাৎ কটকের কাছাকাছি যখন পৌঁছেছেন এই বিরাট দল, তখন আর কুকুরটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিবানন্দ সেন বললেন, কোথায় গেলেন সেই মহাত্মা? সেই মহাত্মা কোথায় গেলেন? কোনো পাওয়া যাচ্ছে না। খুঁজতে লোক পাঠালেন, নিজের চাকর বাকরদের পাঠালেন, খুঁজে আনো। কেউ খুঁজে আনতে পারল না। মন খারাপ হয়ে গেল শিবানন্দ সেনের। ভক্ত সঙ্গ হারা হলাম, কিনা অনিষ্ট হয়েছে। জাতিতে তো পশু, কোথাও হয়তো মরে পড়ে আছে, কেউ হয়তো প্রাণ নাশ করেছে। রাত্রে আর আহার করলেন না, আহার ত্যাগ করলেন। কেন হলো? ভক্ত তো আমাদের সঙ্গী ছিল, সঙ্গী হারা হয়েছি। যদি সে আমাদের সঙ্গী ছিল, সঙ্গী হারা হয়েছি, তার দুঃখে আর খেতে পারত না। রাত্রে প্রসাদ পেলেন,
পরের দিন সাক্ষী গোপাল দর্শন করে, আলামনাথ দর্শন করে পৌঁছালেন রাঘবের ঝালি নিয়ে শ্রীমন মহাপ্রভুর কাছে। এবার রাঘব পণ্ডিত সবাইকে ধরেছেন আর জিজ্ঞাসা করছেন, বলতে পারো আমার গৌর সুন্দর কোথায় আছে, গৌর সুন্দর কোথায় আছে? এই করতে করতে যখন পৌঁছেছেন শ্রীমন্দিরে, পুরীর মন্দিরে, দেখছেন প্রভুর কোলে বসে কুকুরটি জগন্নাথের প্রসাদী নারকেল সেবা করছেন। মহাপ্রভু হাতে করে নারকেল নিয়ে বসে আছেন আর কুকুরটা কোলে বসে। এবার ওই নারকেলের এক কুচি প্রভু নিচ্ছেন, কুকুরটিকে বলছেন বলো কৃষ্ণ। কুকুরটি কুকুরের ডাক ডাকছে না, মুখটা খুলে বলছে কৃষ্ণ। আর এই কৃষ্ণ বলা মাত্রেই নারকেলটি দিয়েছেন, আর দেওয়া মাত্রেই কুকুরটির দেহ পাচ্ছে, মরে গেছে। সেই কুকুরটির দেহ থেকে একটি দিব্য জ্যোতি নির্গত হয়ে আকাশ উঠে। এই লীলা প্রত্যক্ষ করেছেন সমস্ত গৌরবাসীরা। পরে প্রভুকে বলছেন, প্রভু বলছেন দেখো আমার মহিমায় নয়, প্রভুর প্রসাদের মহিমাতে ওর কুকুরের জমি থেকে উদ্ধার পেল। কেন? প্রসাদের এমনই মহিমা। বৈষ্ণব দ্বারেতে যদি হই বা কুকুর, প্রসাদ দিয়ে তরাইবে বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণবের দরজায় যদি কুকুর হয়ে গিয়ে দাঁড়ায়, তাহলে প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে আমার কল্যাণ। প্রভুর কৃপা এমন, একটি সামান্য জীবের উপরেও গৌর সুন্দরের কৃপা। এবার এই লীলার অনুসরণ করে প্রভুর করুণাকে উপলব্ধি করতে হবে। এই লীলাকে অনুসরণ করে যদি আমরা ভাবি মহাপ্রভু তো কুকুরকে খাইয়েছিলেন, তাহলে আমরাও খাওয়াই। মহাপ্রভু কুকুরকে কোলে বসিয়েছিলেন, সব কুকুরকে নয়। এইরকম শ্রেণীর যারা ভজনচ্যুত দেহধারী, তাদের দেখবেন অনেক পক্ষীগণ, অনেক পশুগণ, তারা মন্দিরেই থাকে। যতই তাড়িয়ে দিন, মন্দিরে এসেই বসে। এনারা ভজনধারী, ভজনচ্যুত হয়েছেন, ভজনচ্যুত হয়ে পশু পাখিদের জন্মিয়েছেন, ভগবানের সেবাতে আছেন। এনাদেরকে সেবা করতে হবে, ভক্ত সেবার পুণ্য পাওয়া যায়। কিন্তু গৌর সুন্দরের এই লীলা শুনলাম, আর সবাই বাড়িতে একটা করে কুকুর পুষতে লাগলাম। কুকুর পোষা যায়, কিন্তু কুকুরকে বাড়িতে প্রবেশ করাতে নাই। কেন? যে বাড়িতে কুকুর খুললে সেই বাড়ির সমস্ত দেবতারা পালিয়ে যাবে। এটা শাস্ত্রের বিধান। যেখানে কুকুর ঘোরে সেখানে আর দেবতারা থাকে না। কুকুর বাইরে বাঁধা থাকে, বাড়ির ভিতরে থাকে না। তার কাজ হচ্ছে পাহারা দেওয়া। পাহারাদার যেমন বাড়ির গেটে থাকে, সেও তেমনই থাকে। শ্রীমন মহাপ্রভু কৃপার মহিমা বর্ণনা করে প্রভুদানন্দ বলছেন, ইনি বৃদ্ধকে, ইনি বালককে, আবাল বৃদ্ধ সবাইকে গৌর সুন্দর কৃপা। কেমন কৃপা দেখুন, ওই রথাগ্রে নিত্যন করছেন, রথের মাঝখানে জগন্নাথ এসে দাঁড়িয়েছে। অধীর আগ্রহে প্রভুর প্রতীক্ষায় আছেন কখন প্রভু জগন্নাথ ঐশ্বর্য মণ্ডিত শ্রীমন্দিরকে ত্যাগ করে মাধুর্যে ভক্তের মাঝখানে এসে উপস্থিত হবেন। কখন নিজ নাম অনুযায়ী কর্ম করবেন। তিনি জগন্নাথ তো জগতের নাথ, তা জগৎ ছাড়া ওই মন্দিরে বসে কি করবেন? জগৎবাসীর মাঝখানে তো তাকে আসতে হবে। এই জগৎবাসীর মাঝখানে আসবেন বলে তো তিনি রথে বের হন। ওই মন্দির থেকে নড়তে চড়তে জগন্নাথ নামেন। সেই প্রভু আসছেন, সেই ত্রিভঙ্গ মুরারি, সেই কৃষ্ণচন্দ্র, যার জন্য আমরা ব্যাকুল হয়ে আছি। সেই ব্যাকুলিত চিত্তে গৌর সুন্দর দাঁড়িয়ে আছেন। দেখছেন জগন্নাথ আসছেন, প্রভু নৃত্য করছেন। আর কি বলছেন? গৌর গোড়া চাঁদ বলে, কি বলে? প্রাণনাথ এলে বলে গৌর বলে বাহু। গৌর
জলের বাহু তুলে রথের মাঝখানে নৃত্য করতে করতে চলছেন, আর বারবার ঘুরে ঘুরে জগন্নাথকে দেখছেন আর বলছেন, প্রাণনাথ এসো বলে, প্রাণনাথ তুমি এসো। কোথায় আসবো? প্রাণের নাথ তো তুমি, প্রাণের নাথ প্রাণের মাঝখানে, এই আমার হৃদয় মাঝখানে এসে তুমি সিংহাসন মন্দিরে বসো। ওই গুন্ডিচা মন্দিরে যেমন জগন্নাথ রথে চেপে যাচ্ছেন, তেমনি যদি আমরা প্রভুর এই নামকে আশ্রয় করে ধরতে পারি, ওই নামরূপী রজ্জুতে জগন্নাথের চরণটা বাঁধতে পারি, তাহলে নাম মহিমায় জগতের নাথ জগদীশ্বর শ্যাম সুন্দর আমাদের মনমন্দির গুন্ডিচায় এসে বিরাজিত হয়ে যায়। এই রথযাত্রার মহিমা। রথের যাত্রা, রথপর্ব চলছে, যাত্রাতে প্রভু গুন্ডিচায় গিয়েছেন। আজকে পঞ্চমী লেগে গেছে, কালকে সূর্যোদয় পঞ্চমী থাকবে, কালকে হোরা পঞ্চমী হবে। আজকে শ্রী শ্রী গোপাল ভট্ট গোস্বামী প্রভুর তিরোভাব তিথি, তিথিটা আজ পড়েছে। হোরা পঞ্চমী হবে কাল, হোরা পঞ্চমী তিথি হবে। এই দুই মহিমা শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করেছেন। রথ মহিমা, রথযাত্রার পর্বটা কেমন সাজিয়েছেন দেখুন। সর্বপ্রথম রাঘবের ঝালি সমর্পণ, রাঘব পণ্ডিত যে ঝালি সমর্পণ করেছেন। উড়িয়া গৌড়িয়ার মিলন, উড়িয়া গৌড়িয়া মিলিত হয়েছেন। উড়িয়াবাসী গৌড়িয়াবাসী, গৌড়িয়াদের মধ্যে কে কে আছেন বললেন? দুই প্রভু আছেন, নিত্যানন্দ সীতারাম, এই দুই প্রভু গিয়েছেন। আর তাদের পরিকর বৃন্দ, শ্রীখণ্ডের নরহরি, নরহরির পরিকর বৃন্দ, কাঁচরাপাড়ার শিবানন্দ সেন, তার পুত্রগণ, পানিহাটির রাঘব পণ্ডিত, তার মিত্রগণ, আরো যে যে গৌর ভক্তবৃন্দ আছেন সবাই উপস্থিত হয়েছেন। আর কুলিন গ্রামবাসী রামচন্দ্র খান আর যত কুলিন গ্রামবাসী বৈষ্ণব আছেন সবাই গিয়েছেন। আর উড়িয়া ভক্তের মধ্যে কারা আছেন? রায় রামানন্দ, কাশী মিশ্র, প্রতাপ রুদ্রের প্রধান পুরোহিত স্বরূপ বাসুদেব সার্বভৌম, এই এনারা উড়িয়া ভক্তের মধ্যে অবস্থিত। উড়িয়া গৌড়িয়ার মিলন, এই উড়িয়া গৌড়িয়ার মিলন চরিতামৃত লিপিবদ্ধ করেছেন। রাঘবের ঝালি সমর্পণ লিপিবদ্ধ হয়েছে। জগন্নাথের রথের আগের দিনে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মার্জন করছেন, সেটি চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ হয়েছে। এরপরে জগন্নাথ রথে বেরিয়েছেন, রথ কীর্তন, রথের লীলাবেশ লিপিবদ্ধ হয়েছে। আর এরপরে হোরা পঞ্চমীও লিপিবদ্ধ হয়েছে, কিন্তু পুনর্যাত্রা আর লিপিবদ্ধ করেন নাই। চিন্তন করুন, রথ বলেছেন বিস্তৃতভাবে, হোরা পঞ্চমী তাকেও বিস্তার করে বলেছেন। আজকে হোরা পঞ্চমী তিথি, মহাপ্রভু দেখছেন সকালে জগন্নাথ মন্দিরে খুব ধুমধাম হচ্ছে। মহাপ্রভু তো জগন্নাথ মন্দিরের কাছেই থাকেন, গম্ভীরাতীত সিদ্ধ বকুলের কাছে। আর সিদ্ধ বকুল জগন্নাথ মন্দির থেকে অনতি দূরে, খুব কাছে। এই গম্ভীরানাথ গৌর সুন্দর সকালে উঠে প্রভাত কালে উত্থান করে সমুদ্র স্নানাদি করে বন্দনাদি করে সন্ধ্যাদি কর্ম করার পর প্রতিদিন জগন্নাথ দর্শনে যান। এবার রথের সময় জগন্নাথ তো গুন্ডিচায় আছেন, মন্দিরটাকে দিয়ে প্রণাম করেন, কারণ মন্দিরে কি প্রভুর নিত্যস্থলী। মন্দিরে ভগবান যতক্ষণ না আবির্ভূত হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, ততক্ষণ সেটি একটি স্থাপত্য মাত্র, বাড়ি মাত্র, গৃহ মাত্র। যেই না প্রতিষ্ঠা হয়ে গেল, অমনি ওটা মন্দির হয়ে গেল। এবার ওই প্রতিষ্ঠিত ভগবানের বিগ্রহকে যদি অন্যত্র সরানো হয়, তখনও কিন্তু সেটা মন্দিরই থাকবে, তখনও সেটা দিব্যই থাকবে, তখনও সেটা ওই প্রভুতত্ত্বের মতোই সম্মানীয় থাকবে।
কারণ প্রভু বসেছেন রথে। যতক্ষণ না জগন্নাথ উঠছেন, রথ নির্মাণকারী ব্যক্তিরা রথে পা দিয়ে দিয়ে উঠবেন, হাঁটবেন, চলবেন, মাথাতে উঠে পড়বেন। এবার জগন্নাথ উঠেছেন, জগন্নাথ স্থাপিত হয়েছেন, উঠে চলে গিয়েছেন মাসির বাড়ি গুন্ডিচা মন্দির। পুনর্যাত্রায় ফিরে আসবেন। স্বয়ং একাদশীর দিনে জগন্নাথের সমাবেশ হবে, আর সোনাদানা পরিয়ে মা লক্ষ্মী সাজিয়ে দেবেন, বলবেন আমার প্রাণনাথ আমার কাছে ফিরে এসেছেন, ঐশ্বর্যের নাথ। একাদশীর রাত্রে জগন্নাথ আস্তে আস্তে নামবেন। আর নামার পর কি হবে বললো, প্রথমেই বলভদ্র প্রবেশ করবেন মন্দিরে, তারপরে দেবী সুভদ্রা প্রবেশ করবেন। যেই প্রবেশ করবেন পিছনে জগন্নাথ যাবেন। তো জগন্নাথ সবার শেষে নামেন রথ থেকে, সবার শেষে ওঠেন, আবার সবার শেষে নামেন। সব শেষে জগন্নাথ সব শেষে নামবেন। আর নামার পর যখন মন্দিরে ঢুকতে যাবেন, দরজা লাগিয়ে দেবেন। কে লাগিয়ে দেবে বললো, মা লক্ষ্মী লাগিয়ে দেবে, দরজা আটকে দেবে। কেন? তুমি চলে গিয়েছো, আমাকে নিয়ে গেলে না কেন? ভাইকে নিয়ে গেলে, বোনকে নিয়ে গেলে, আমি পর নাকি আমাকে রেখে গেলে? যেখানে কিন্তু সেখানেই থাকো। এই কোন্দল হয় জগন্নাথের পান্ডার সঙ্গে লক্ষ্মীর পান্ডা। আর কোন্দল হওয়ার পরে রাজভোগ রসগোল্লা দিয়ে জগন্নাথ লক্ষ্মী দেবীর মান ভঞ্জন করেন। এবার মান ভঞ্জনের পরে জগন্নাথ নিজের মন্দিরে ঢোকার অনুমতি পান। আর এই করে যখন জগন্নাথ চলে যান মন্দিরে, তখন দ্বাদশী তিথিতে রথকে খণ্ড খণ্ড করা হয়। সারা বছর ওই রথের দ্বারা জগন্নাথের রসুই হয়, রান্না হয়। এই খণ্ডন কর্মটি কিন্তু আর ওই সূত্রকারগণ করেন না, ওই কাঠের যারা নির্মাণ করেছেন রথ তারা করেন না। কেন? রথে জগন্নাথ উঠে গেছেন, তার রথ নাই, মন্দির হয়ে গেছে। মন্দিরে তো কোনো সামান্য ব্যক্তি উঠতে পারবে না। তাই মন্দিরের যারা পান্ডা তারা স্নানাদি করে উপবাস করে রথকে আস্তে আস্তে ভাঙে। এই হলো মাহাত্ম্য ভগবান। এই শিক্ষাই তো সুন্দর দিচ্ছেন। জগন্নাথ গুন্ডিচায় আছেন, মন্দিরটা তো করে আছে, তাই মন্দিরকে প্রণাম করছেন। দেখছেন মন্দিরের দরজাতে কত সুন্দর আম্রপল্লব, কদলী বৃক্ষ আরোহিত হয়েছে, যেন কোনো উৎসব। মহাপ্রভু যিনি সর্ব অন্তর্যামী, যিনি সব জানেন, তিনি না জানার ভান করে জিজ্ঞাসা করছেন কাশী মিশ্রকে। তিনি তো উড়িয়া লোক, তিনি জানেন সব। আজকে কি ব্যাপার, উৎসব কিসের? মন্দিরে তো প্রাণনাথই নাই, প্রাণনাথ তো করে আছে গুন্ডিচায়। সেই গুন্ডিচাতে আছেন, এখানে উৎসব কেন? বললেন এখানে আজকে ঘোড়া পঞ্চমী। ঘোড়া পঞ্চমী মানে লক্ষ্মী দেবী আজকে বিজয় করবেন, যাবেন। কোথায় যাবেন? গুন্ডিচায় যাবেন। কেন যাবেন? ঝগড়া করতে যাবেন। গুন্ডিচায় কেন যাবেন? ঝগড়া করতে। কেন ঝগড়া করতে যাবেন? দেখুন, এই লক্ষ্মী স্বরূপে শ্রীমতীকেই এখানে কল্পিত করা হয়। লক্ষ্মী স্বরূপে রুক্মিণী দেবী নন। রুক্মিণী দেবীর এই রকম অভিমান নেই। তিনি স্বাধীন পত্রিকা নায়িকা শ্রীমতী রাধারানী। এই রাধারানীর যে ভাব, যে ভাব উজ্জ্বল নীলমণি গ্রন্থের রূপগোস্বামী পাদ প্রকৃষ্ট করেছেন। প্রথম ভাবটি কি? প্রথম ভাবটির নাম উৎকণ্ঠা। প্রিয়কে প্রাপ্তি করার জন্য উৎসুক হওয়া, উদ্বৃত্ত হয়ে থাকা, তার নাম উৎকণ্ঠা। এরপর দ্বিতীয় যে ভাব, তার নাম বাসক সজ্জা। প্রিয়ের জন্য কুঞ্জের নির্মাণ করা। এই বাসক সজ্জার পরে যদি প্রিয় না আসেন, তাহলে যে ভাবের আগমন হয় সেই ভাবটির নাম কি? সেই ভাবটির নাম হলো মান। এবার মান যখন এলো, মান হওয়ার পরে যখন প্রিয় আগমন করবে, গোবিন্দ আসবেন, তখন যে কলহ হবে সেই কলহের নাম কলহান্তরিতা। কলহান্তরিতা। এই কলহান্তরিতা শব্দের আরেকটি অর্থ হয় কলহ যাবতম। কলহ আছে
মন চাইছে কলহ করব, ঝগড়া করব, এই চাইছে, কিন্তু কতক্ষণ এটি থাকবে? যেই শ্যাম সুন্দর এলেন অমনি ত্বরিতম গচ্ছতে, ত্বরিতম মানে খুব তাড়াতাড়ি, কলহ দূরে চলে গেল। গোবিন্দ এসে সামনে দাঁড়িয়েছেন, অমনি রাধা রানী কলহ দূরে চলে গেল। এই যে কলহন্তরিতা, আর কলহন্তরিতার পরে দুর্জয় মা, একটি পর একটি ভাব। শ্রী রুক্মিণী স্বরূপে এই লীলাটি জগন্নাথ মন্দিরে লক্ষ্মী দেবী করেন। লক্ষ্মী দেবীর কাছে জগন্নাথ ছিলেন অনবসর কালে 15 দিন ধরে। ওই বিভিন্ন রকমের দশমূল কুটি, বিভিন্ন রকমের সুগন্ধি তেল অঙ্গে লেপন করেছেন মা লক্ষ্মী। প্রভুর জ্বর এসেছে, সেই জ্বর যাতে নিবারিত হয়, এই সেবা শুশ্রূষা করার পরে নেত্রোৎসবের দিন, নবযৌবনের দিন, জগন্নাথ বলেছেন আমি এবার দর্শন দিই ভক্তদের, এতদিন দর্শন দিইনি তো, ভক্তরা লড়াই করে আছে দর্শনের জন্য। 15 দিন মন্দিরে দর্শন নেই। এই দর্শন দানের জন্য রথের পূর্বদিন গুন্ডিচা মার্জনের দিনে শ্রী জগন্নাথ দর্শন দিয়েছেন, নবযৌবনের দর্শন হয়েছে ভক্তদের। আর যেই দর্শন দিয়েছেন, দাদা বলরাম সুভদ্রা বলেছেন চলো এবার কাল মাসির বাড়ি চলে যান। এই বলে তার 3 জনে বেরিয়ে চলে এসেছেন মাসির বাড়ি। গুন্ডিচা মন্দির লক্ষ্মী দেবীকে জানানো হয়নি। লক্ষ্মী দেবী দ্বিতীয়ার দিনে জগন্নাথের রথ বেরিয়ে যাওয়ার পরে খবর পেয়েছেন প্রাণনাথ চলে গেছেন। একা গেছেন? না না, একা গেছেন শুনলে হয়তো রাগটা কম হতো, যে কোনো কাজে গেছেন ফিরে আসবেন। না, কাজে যায়নি। কি করতে গেছে? ঘুরতে গেছে। ঘুরতে গেছে তো একাই গেছে ঘুরতে? না না, সঙ্গে বোনটাকেও নিয়েছে, সঙ্গে দাদাও আছে। বেশ, দাদা আছে মানে পুরুষ আছে, 2 জন পুরুষ, তার মাঝখানে আমি কি করবো? মহিলা বাড়ির বউ। না, তা ভেবো না, সঙ্গে বোনও আছে। বোন তো মহিলা, বোনকে নিয়ে যেতে পারলো আর বউকে নিয়ে যেতে পারলো না। এই অভিমান হয়েছে লক্ষ্মী দেবীর। অভিমানে তিনি গোসাগরে খেল দিয়েছেন। 3 দিন 3 রাত্রি দিন রাত কেঁদেছেন। এই রথের পর বৃষ্টি হয় তো, এই বৃষ্টিতে মা লক্ষ্মী কাঁদেন। এই কাঁদতে কাঁদতে শেষকালে ঘর খুলেছেন। এবার ক্রোধ হয়েছে, কলহন্তরিতা, আমি যাব, কেন এই কাজ করেছেন? এই কাজ করার উদ্দেশ্য কি এটা আমায় জানতে হবে। পান্ডালীদের আদেশ দিয়েছেন চলো এবার নিয়ে চলো। এমনিতেই জগন্নাথ দেবের সঙ্গে লক্ষ্মী দেবীর সম্বন্ধ কেমন হলো? অতি সুমধুর সম্বন্ধ। আর এই সুমধুর সম্বন্ধের মধ্যে মাঝে মধ্যে এই কলহের উপস্থিত হয় মধুরতাকে বৃদ্ধি করার জন্য। যেমন মিষ্ট খেতে খেতে মুখের অরুচি চলে আসে, তখন তিত খেতে হয়, মুখের অরুচি চলে যায়। তেমনি সম্বন্ধের মধ্যে যদি কলহ না থাকে, তাহলে সম্বন্ধের পরিপূর্ণতা হয়। শ্রী জগন্নাথ দেবের স্থান মাত্রে প্রাপ্তি হয়। এক চণ্ডালিনী, এক মেথরানী, মেথর, যিনি জগন্নাথের মন্দির ঝাঁট দেন, এই মেথরানী, মেথরের স্ত্রী, তিনি লক্ষ্মী পূজা করেছেন। পূজাগরী লক্ষ্মী পূজার দিন। এবার পূজাগরী শব্দের অর্থ পূজাগরী, কে জেগে বসে আছে। পূজাগরী রাত্রিটি কেমন? শরৎ রাসের রাত্রি। পূজাগরীতে আমরা লক্ষ্মী পূজা করি তো, কিন্তু পূজাগরীতে কেন জাগতে হয় জানেন? সেই রাত্রে প্রভু শ্যামসুন্দর শারদ রাস করেছেন। শরৎকালীন যে রাসযাত্রা, এই রাসযাত্রা পূজাগরী পূর্ণিমায় হয়েছে। আর মহারাজ যাত্রা তার 1 মাস পরে অঘ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে হয়েছে, কার্তিক মাসের পূর্ণিমা তিথি। এই শারদীয় রাস যাত্রা ভগবানের, চন্দ্রবিহার যাত্রা, অষ্টসখীর সঙ্গে শ্রী ভগবান চন্দ্রের জ্যোৎস্নায় যে দাঁড়ান, চন্দ্র জ্যোৎস্নায় দাঁড়িয়ে স্নাত হন আর পরমান্নের ভোগ গ্রহণ করেন। এই লীলা শরৎ রাস যাত্রার লীলা। পূজাগরী জেগে বসে থাকতে হয়। কি জন্য জেগে থাকতে হয়? বলল ভগবান যাতে আমার হৃদয় মন্দিরে আসেন। কে জেগে আছে আর জেগে নাই, এই দেখার জন্য মা লক্ষ্মী সেদিন নিশাচরকে বাহন করেন। যে বাহনটি কেমন? নিশাচর, অগজাতি, পক্ষী জাতি, কিন্তু পক্ষীটা কেমন হলো? নিশাচর, যে
রাত্রে চলে পেঁচক। এই পেঁচিকাতে বসে লক্ষ্মী দেবী দেখেন কে জেগে আছে। পুরীতে সেদিন কেউ জেগে নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, পান্ডাজিরা সব ঘুমিয়ে পড়েছে। এই মেথরানি ইনি জেগে জেগে মা লক্ষ্মীর জন্য অপেক্ষা করছে। মা লক্ষ্মী করুণা করে দিয়েছেন, এনার উপর কৃপা করেছেন। ইনি বলেছেন তুমি একটু আমার হাতের এই রন্ধিত পরমান্ন সেবা করবে মা, আমি তো কিছু জানি না। লক্ষ্মী দেবী পরমা করুণাময়ী, তিনি বলেছেন বেশ সেবা করব। এবার মেথরানি খাইয়েছে, লক্ষ্মী খেয়েছে। আর মা লক্ষ্মী খাওয়ার পরে দুয়ার ধরে আশীর্বাদ করেছে তোমার ঘরে কখনো ধন ধান্য সুখ সমৃদ্ধি কখনো কম, আর আমি তোমাকে যখন চাইবে তখন দর্শন করব, এটা আমার দ্বিতীয় ঘর। এই বলে লক্ষ্মী চলে এসেছেন। দেবর্ষি নারদ এই লীলার সবিস্তার কথা বলরামের কানে গিয়ে তুলে দিয়েছে। বলরামকে দিয়ে বলেছেন তোমার বাড়ির বউ মেথরের বউয়ের হাতের খাবার খেয়েছে। এবার বলরামের মনটা খানিক শুদ্ধ হয়েছে। তিনি ভাবছেন কি করে জগন্নাথকে বলি, কৃষ্ণ তো ওই কথা শুনলে তার স্ত্রীর পক্ষই নেবে, মুখ খুলিয়ে বসে আছে। ভগবান বলছেন কি হয়েছে দাদা, এরকম কেন, বিষণ্ণ কেন? কি বলবো, কিছু বলার নাই। না না বলোই না কি হয়েছে। আরে বাড়ির বউটাকে তো একটু শাসন করবি, এর ওর বাড়ি চলে যায়। কার বাড়ি গেছে? তিনি তো লক্ষ্মী, যেটা আসবে তার বাড়ি যেতে হবে। লক্ষ্মী তো চঞ্চলা, সর্বত্র গমনকারী, সবার বাড়ি যাবে। তাই বলে মেথরের বাড়ি যাবে? মেথরের বাড়ি গিয়ে কে আসবে? লক্ষ্মীকে বলে সব করা ঠিক নয়। মা লক্ষ্মীকে জগন্নাথ বলেছেন দেখো দাদা মনে মনে কষ্ট পেয়েছেন, তুমি মেথরের বাড়িতে যেও না। লক্ষ্মী বললেন কেন? দেখো আমরা তো বৈশ্যকুল, আমরা গো গয়লা, এবার ওরা অন্তজ, ওদের বাড়ি থেকে খাওয়া ঠিক নয়। আচ্ছা সবরই কোন কুলের ছিল? তুমি যে বলছো আমাকে খেও না, খাও না, সবরই কোন কুলের ছিল? ভগবান বলছেন চন্ডাল কুলের। সেও তো এক অন্তজই কোন, তার একটু তুমি খেয়েছো, অতি যদি তার একটু খায়, আমি মেথরের একটু খেয়েছি, ক্ষতি কি হয়েছে? সেও তোমার ভক্ত ছিল, ভাব যুক্ত হয়ে তোমায় দিয়েছে একটু ফল, তুমি একটু খেয়েছো, আমি তো একটু খাইনি, আমি তার হাতে খাবার খেয়েছি। তুমি তো আরো এক পা উপরে দিয়ে তার একটু ফল খেয়েছো। গোবিন্দ দেখলেন এই কথা তো যুক্তিযুক্ত কথা, কাটার কথা নয়। ভগবানকে তার ভক্ত যাই নিবেদন করবেন, ভক্তকে দ্বারা নিবেদিত বস্তু যদি মনোগ্রাহী হয়, ভাবগ্রাহী জনার্দনম ভাবযুক্ত হয়, অবশ্যই গোবিন্দ গ্রহণ করবেন। জগন্নাথ দেব বলরামকে গিয়ে বললেন তুমি এসব কিছু করো না। বলরাম বললেন হয় লক্ষ্মী আমাদের কাছে ক্ষমা চাইবে, আর না হলে এই বাড়ি থেকে লক্ষ্মী বের করবে। লক্ষ্মী বললেন বেশ আমি চললাম। এই চললাম বলে লক্ষ্মী চলে গেলেন মন্দির থেকে। যাওয়ার সময় বলে গেলেন যতদিন না আমাকে খেতে চাইবে ততদিন খেতেও দেবো না। চলে গেছেন। যা মাত্র কি হয়েছে বললো, বলরাম শুয়েছিলেন সোনার খাটে, খাটটা অদৃশ্য হয়ে গিয়েছে, মাটিতে পড়ে গিয়েছে। কি ব্যাপার হলো, খাটটা গেল কোথায়? তাকিয়ে দেখছেন গোটা অঙ্গে কোনো অলংকার নাই, কোনো বস্ত্র নাই, একমাত্র ধুতিটুকু কোন রকমে পড়ে আছে। চারিদিকে তাকিয়ে দেখছেন গোটা মন্দির কালোয় কালিমাত হয়ে গেছে, ভান্ডার ঘর খালি হয়ে গেছে, রান্নাঘরে আগুন জ্বলছে না, চারিদিক শ্রীহীন হয়ে গেছে, শ্রী চলে গেছেন মন্দির থেকে। এমন দুর্দশা হয়ে গেছে জগন্নাথের পান্ডাদেরও আর খাবার জুটছে না। জগন্নাথের খাবার তো জুটছেই না, পান্ডাদেরও জুটছে না, ভোগ বন্ধ, 56 ভোগ বন্ধ হয়ে গেছে। নারদকে বলছেন নারদ কি করা যায়, খিদে তো খুব পেয়েছে। বলরামকে বলছেন তার লক্ষ্মী দেবী তো আছেন, চলো তার কাছে নিয়ে যাই। কোথায় আছেন? বলো মেথরানি ঘরে গিয়ে বসে আছে। দেখো গা, ও প্রতিদিন মৎসব করছে, প্রতিদিন লোক খাওয়াচ্ছে, ওর বাড়ি যাও, কে খেয়ে নাও গা। বলরাম বলছেন আমি মরে যাবো তবু যাবো না। এই বলে কি তাহলে করা যায় বলে এক কাজ করি, চলো সমুদ্রের ধারে ভিখারি বসে থাকে, আমরা তো কিছু করে খেতে পারবো না, তাহলে ভিক্ষা করে খাই।
সম্পূর্ণ লীলা জগন্নাথের এটি স্কন্দ পুরাণে বর্ণনা লক্ষ্মীর মাহাত্ম্যে। আর জগন্নাথ আর বলরাম দুজন গিয়েছেন সমুদ্রের ধারে, নারদকে বলছেন কি করে ভিক্ষা করতে, একটু শিখিয়ে দাও। বলে এই চাদরটা পেতে বসো, দেখবে সমুদ্রে যারা স্নান করবে কেউ চাল, কেউ টাকা, কেউ কড়ি দেবে, ওই দিয়ে তোমাদের। বসে আছেন দুই ভাই জগন্নাথ আর বলরাম মনুষ্য সাহায্যে ব্রাহ্মণের বেশে। মানুষজন আসছেন, একটি মানুষের খুব দয়া হয়েছে, তিনি ভাবছেন অনেকক্ষণ ধরে বসে আছে বেটারা, দুটো কিছু দিঘা। এক মুঠো চাল নিয়েছেন, আর যেই না কাপড়ে দিয়েছেন হাতের চাল অমনি মাটি হয়ে গেছে। চাল পড়ছে না, মাটি পড়ছে। কড়ি দিচ্ছেন, কড়ি মাটি হয়ে যাচ্ছে, সব মাটি। এনারা ভাবছেন এরা নিশ্চয়ই শাপগ্রস্ত, এদেরকে কিছু দেওয়া যাবে। এবার 7 দিন খেতে পাননি জগন্নাথ আর বলরাম। যারা 8 বার 52 বার খাবার খান, নীলাচলে ভোগ তোমার হয় 52 বার, কোন শাস্ত্রে 56 বার। এই এতবার যারা খায় তারা যদি 7 দিন খেতে না পায় কি অবস্থা হবে? শেষমেশ জগন্নাথ বলছেন শোনো, ওই বাড়িতে দেখো মৎস্য চলছে, চলো আমরা যাই। কোন বাড়িতে নিয়ে গেছেন? বললো এই মেথরানি বাড়িতেই নিয়ে গেছেন। জগন্নাথের লীলা, জগন্নাথ বলভদ্রের এই জাতি অভিমান। ভগবানের ভক্তদের কোনো জাতি হয় না, যদি জাতি হয় তাহলে জগন হরিদাসের চরণে আমরা কি করে প্রণাম করি? মহাপ্রভু বলছেন হরিদাস ছিল ভক্ত শিরোমণি, হরিদাস বিহনে রত্ন শূন্য হইল মেদিনী। হরিদাস ছাড়া এই মেদিনী রত্ন শূন্য হয়ে গেল। এবার এনারা যখন গিয়েছেন, লক্ষ্মী দেবী দাসীরা বলছেন এসেছেন দুজন, প্রদেশকে যেন ওখানে বসিও না, নিয়ে এসো বাড়িতে এনে ভালো করে স্নান আদি করিয়ে সুন্দর বস্ত্র আভূষণ অলঙ্কার করিয়ে পৃথক আসনে বসিয়েছেন, প্রসাদ দিয়েছেন। পাওয়ার পরে ভগবান বলছেন এটা কার দেওয়া অন্ন জানেন তো? কার দেওয়া অন্ন? লক্ষ্মীর দেওয়া অন্ন। এই লক্ষ্মীর কাছে অন্ন যাচনা করেছেন বলে আপনার অভাব মিটেছে। জগন্নাথের মাহাত্ম্য সেই শ্রীমতী লক্ষ্মী, ব্রজলক্ষ্মী স্বরূপা, তিনি ওরা পঞ্চমীতে যেতে অভিমানী হয়ে জগন্নাথের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। জগন্নাথ লক্ষ্মী দেবীকে দেখে ভয়ে দরজা লাগিয়ে দিয়েছে। পান্ডারা দরজা লাগিয়ে দিয়েছে কেন? লক্ষ্মী আসছে তো, ভয় পেয়েছেন জগন্নাথ। কি উত্তর দেবো? আমার কাজটা করা তো ঠিক হয়নি। ভক্তরা এমনি করে ডেকেছে বলে আমি আবেগে বেরিয়ে চলে এসেছি। এতজনে ডাকছে ভক্ত ভক্তল ভগবান, সবাইকে নিয়েই এসেছি, দাদাকে মনকে খেয়াল নেই যে ভোগটাকে ফেলে এসেছি। এটা তো করা ঠিক হয়নি, তার দিকে খেয়াল ছিল না। এবার তিনি তো এসে জবাব চাইবেন, কি জবাব দেবো? লক্ষ্মী দেবী পান্ডারা এসে খুব তারে ঝগড়া করছেন। ঝগড়ায় যখন দরজা খুলছে না, তখন জগন্নাথের পান্ডাকে ধরে বেঁধেছেন, বলে এদের বাঁধো। কেন? এরা ছিল বলেই উনি এসেছেন, উনি তো আর এমনি আসেননি, এরাই তো নড়িয়ে নড়িয়ে নিয়ে এসেছেন পাহাড়টি বিজয় করিয়ে, পাণ্ডু বিজয় করিয়ে। এদের বাঁধো। এদের বাঁধার পরে বলছেন মারো ধরে, ভগবানকে মারতে পারবো না, এদের মারো। আর এরপর কি করেছেন? বলে যাওয়ার সময় বলে গিয়েছেন সময় দিয়ে গেলাম, বেশি দিন এসেছো, যা করেছো তাড়াতাড়ি বাড়ি এসো, না হলে কিন্তু আর বাড়ি ঢুকতে দেবো না। এই বলে চলে এসেছেন। রথ দাঁড়িয়ে আছে সামনে, নন্দী ঘোষ রথকে দেখছেন আর ভাবছেন এই ছিল বলে জগন্নাথ এসেছে, এই চাকাগুলো ভেঙে দাও। 16টা চাকা ছিল রথের, 2টো চাকাকে ক্ষতিগ্রস্ত করে 2টো চাকাকে ভেঙে, এখন তো আর ভাঙা হয় না, ক্ষতিগ্রস্ত করা হয়। শাস্ত্র অনুযায়ী স্কন্দ পুরাণে বলে ভেঙে দিয়েছিলেন 2টো চাকা, আর 2টো চাকাকে ভেঙে দিয়ে লক্ষ্মী দেবী ফিরে এসেছেন। যেই লক্ষ্মী দেবী গুন্ডিচা থেকে বেরিয়ে এসেছেন, অমনি লক্ষ্মীপতি গোবিন্দ গুন্ডিচা থেকে বেরিয়ে চলে এসেছেন। এই এতদূর অব্দি লীলা শ্রী চৈতন্য চরিতামৃতকার বর্ণনা করেছেন, পুনর্যাত্রা বলেন নাই। কেন? বলে পুনর্যাত্রা আমাদের শ্রবণীয় নয়। পুনর্যাত্রা মানে ভগবান ঐশ্বর্যে ফিরে আসবেন, আবার সেই ঐশ্বর্যনাথকে আমরা দেখতে চাই না, আমরা প্রাণনাথকে দেখতে চাই, মাধুর্যের নাথকে দেখতে চাই, বৃন্দাবন নাথকে, ব্রজনাথকে দেখতে চাই।
যিনি দ্বারকা ছেড়ে ব্রজে গিয়েছেন তাকে দেখতে চাই, যিনি ব্রজ ছেড়ে দ্বারকায় এসেছেন তাকে দেখতে চাই না। তাকে দেখলে তো বিরহ বাড়বে, কমবে না। তাই বিরহের আস্বাদন না করিয়ে এই উৎসুকতার আস্বাদন কৃষ্ণদাস কবিরাজ সম্পাদ করাচ্ছেন। ঘোড়া পঞ্চমী তিথিতে এই বর্ণনার উদ্দেশ্য কি বলেন, দেখো সাধক তার সাধনার বলে, তার নামের বলে, নাম ডোরে প্রেম ডোরে জগতের নাথ জগন্নাথকে ওই গোলক থেকে নিজ অন্তঃকরণে এনে উপস্থিত করেছেন। এবার খুব সাবধান। কেন সাবধান? এই অন্তঃকরণে যদি লক্ষ্মী এসে একবার ঢুকে, একবার যদি তোমার কোন লোভাকাঙ্ক্ষা হৃদয়ে এসে উপস্থিত হয়, তাহলে জানবে যেমন গুন্ডিচায় লক্ষ্মী প্রবেশ করেছে বলে জগন্নাথ গুন্ডিচা ছেড়ে বেরিয়ে চলে এসেছেন, তেমনি তোমার অন্তরাত্মায় যদি কোনো লোভের আকাঙ্ক্ষা উপস্থিত হয়, সৃষ্ট যশস্ব আদি স্ত্রীর আকাঙ্ক্ষা, যশের আকাঙ্ক্ষা, ধন সম্পত্তির আকাঙ্ক্ষা উপস্থিত হয়, তাহলে তোমার হৃদয় ছেড়েও গোবিন্দ বেরিয়ে চলে যাবে। তাই সাবধান হও, সাধু সাবধান। গৌর সুন্দরকে আটকানোর চেষ্টা করো। কি করে আটকাবো? প্রভু যা ভালোবাসেন তাই করো, তাতে আটকাবে। প্রভু কি ভালোবাসেন? প্রভুর নাম ভালোবাসেন। তাই নামে যাতে রতি হয়, নামে যাতে মতি হয়, সর্বশেষ এই নাম আমাদের গৌর চরণে যাতে গতি করে, এই রূপ অভিলাষ গৌর চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা